আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার অষ্টম অষ্টম নয়, এটা আমাদের নবম ব্যাচ। নবম ব্যাচের আমাদের সকল সম্মানিত অভিভাবক এবং আমাদের স্টুডেন্টদেরকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা যেভাবে আসলে ক্লাসগুলো করাই সেটা একটু প্রথমে বলি। প্রথমত আমরা আজকের ক্লাসে আমাদের স্টুডেন্টদের আমরা একটা পড়া দিই, সেই পড়াটা আগামী দিন আমাদের অভিজ্ঞ উস্তাদগণ পড়াটা শোনেন, আর যেখানে ভুল হয় সেগুলো আমাদের উস্তাদগণ সংশোধন করে দেন। আর এভাবে আমরা আসলে ক্লাসগুলো নিয়ে থাকি। আর এরপরে যে বিষয়টা বলবো, আসলে আমরা আমাদের সন্তানদের কোরআনটা কেন শিখাবো এই সম্পর্কে জাস্ট দুইটা কথা বলবো। দেখেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এটা বাংলা প্রবাদ আমরা সবাই জানি, ঠিক আছে? আর একটা হাদিস বলি যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। একজন পিতা হিসেবে আপনার কাছে আপনার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করবে, একজন মা হিসেবে আপনার কাছে আপনার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার সন্তানকে এই কোরআনটা শিখাইছেন কিনা, ইসলামটা শিখাইছেন কিনা, নামাজ শিখাইছেন কিনা, দোয়া দুরূদ শিখাইছেন কিনা, আদব আখলাক আপনি শিখাইছেন কিনা। যদি এই বয়সে আমরা যদি না শিখাই, তাহলে কয়েকটা ক্ষতি রয়েছে। প্রথমত, সে কোরআন থেকে একেবারে বিপদগামী হয়ে যাবে, অর্থাৎ বিমুখ হয়ে যাবে। একসময় সে কোরআনের ধারের কাছে আসতে চাইবে না। এজন্য এই বয়সটাই তার জন্য উপযুক্ত সময়। আর দ্বিতীয় বিষয় হলো, আপনার এই বয়সে কেন শিখাতে হবে তার কারণ, যখন আপনার সন্তানের বয়স 12-15 হয়ে যাবে, তখন তার লেখাপড়ার চাপ বেড়ে যাবে। এজন্য আপনাকে এই বয়সে আপনার সন্তানকে কোরআনটা শিখাই দিতে হবে। না হলে পরবর্তীতে আর পারবেন না, তখন আল্লাহ তাআলার কাছে আপনি জবাব দিতে পারবেন না। আর এই যে আমরা সন্তানকে কোরআন শেখাবো, আসলে সন্তানের কোরআন শিখে আমার লাভ কি? দেখেন, লাভ কয়েকটা জায়গায় রয়েছে। প্রথমত আমি দুনিয়াতে যদি বলি, আপনার সন্তান যখন কোরআনটা পড়বে, যখন আপনি ওইটা শুনতে পারবেন, তখন আপনার অন্তরে প্রফুল্ল হয়ে উঠবে যে আমার সন্তান এইভাবে কোরআন তেলাওয়াত করতেছে। এখন যদি আমি বলি, আমাদের কয়েকজন বিশ্বসেরা যে আমাদের হাফেজ সাহেব যারা রয়েছেন, যেমন নাজমুল সাকিব রয়েছে, তারপরে এই কিছুদিন আগে এই যে অনেকে এরকম কি করছে, তারা কিন্তু কোরআনের হাফেজ। তারা কিন্তু কোরআনটা সেই সুললিত কণ্ঠে সেই সহিভাবে তারা কি শিখে কিন্তু আজ বিশ্ব জয় করেছে। তাদের মা বাবা যে এই মুহূর্তে যে হ্যাপি ফিল করে, গুড ফিল করে। এখন আমরা চাই আমাদের যেসব স্টুডেন্ট হবে বা যারা আমাদের স্টুডেন্ট, স্টুডেন্টের অভিভাবক যারা, আপনারা আমাদের অভিভাবক, মানে স্টুডেন্টের অভিভাবক, আপনারা সম্মানিত। আর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা এবং তার রাসূল এটা বলছেন যে একজন অভিভাবক যখন তার সন্তানকে কোরআনটা পড়ায়, কোরআনটা শেখায়, ইসলামটা শেখায়, তখন ফেরেশতারা ওই আপনার সন্তানের জন্য ডানা বিছায়া দেয়, যাতে আপনার সন্তানের পাটা ময়লায় যুক্ত না হয়ে যায়, ময়লার ভিতরে না পড়ে। এটা আমরা খালি চোখে দেখতে পারি না, এটা কিন্তু ডাইরেক্ট সহিহ হাদিসে রয়েছে। এখন যাই হোক, আর এতটুকু আমরা সবাই জানি যে আমরা সবাই মৃত্যুবরণ করব, যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যাব। আর দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব, তখন আমাদের, আমরা চলে আমি মারা যাওয়ার পরে কে থাকবে? আমার সন্তান রয়েছে, তার বয়স হলো এই 4 বছর মতো। মনে করেন আপনি সম্মানিত অভিভাবক, এখন আপনি দুনিয়াতে নাই, তাহলে আপনি মারা যাওয়ার পরে কে থাকলো? আপনার সন্তানেরা থাকলো বা আপনার উত্তরাধিকারী যারা। এখন এই যে মারা যাব, মারা যাওয়ার পরে আসলে কিন্তু আমাদের ইবাদতের আর কোনো উপায় নাই। তখন আমাদের উপায় কিন্তু ওই একটাই, আমাদের নেককার সন্তান। দেখেন, হাদিসে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন 3টি বিষয়, এবং 3টি বিষয়ে আসলে কি করেছেন। ওকে, আমি যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম সেটা আগে বলি। সেটা হলো যে এই যে আমরা আমাদের সন্তানদেরকে যদি সহিভাবে আসলে কোরআনটা শেখাতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে বা এক কথায় আমরা মারা যাওয়ার পরে কবরের পাশে যে আমাদের সন্তানেরা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য নফল নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন, এইটাই আমাদের জন্য
সবচেয়ে বড় পাওয়া। আর যখন আমরা অসুস্থ হব তখন আল্লাহ তাআলার কাছে আমাদের সন্তানরাই দোয়া করবে, হ্যাঁ আল্লাহ, আমার আম্মু অসুস্থ, আমার আব্বু অসুস্থ, আপনি আমার আব্বুকে আম্মুকে সুস্থতা দান করুন। আর মৃত্যুর পরে আল্লাহর কাছে দোয়া করবে, হায় আল্লাহ, আমার মা, আমার বাবা, শীতকালে আমি যখন ছোট ছিলাম তখন আমি কাঁথায় প্রসাব পায়খানা করে দিয়েছিলাম, সে অবস্থায়ও আমার মা, আমার বাবা আমাকে লালন পালন করেছিল। হে মাবুদ, আজ এই সময় আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আপনি আমার মা বাবাকে রহমত নাজিল করুন, আমার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এভাবেই দোয়া করবে। আল্লাহর শিখানো যে দোয়া, রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা কবরের পাশে যেয়ে বলবে। যাই হোক, অনেক কথা বললাম। তা সর্বশেষ আমি যেটা বলবো, আমাদের আজকের ক্লাসে যেটা পড়া দিব, আগামী দিন আমাদের অভিজ্ঞ উস্তাদগণ আপনাদের সন্তানদের কাছ থেকে পড়াটা শুনবেন। আর আসলেই সন্তান আপনাদের, বাট দায়িত্বটা যখন আমাদের উপরে চলে আসে তখন আমাদের স্টুডেন্ট থাকে না, সেটা সেটা আমাদের সন্তান থাকে। আর আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কোরআনের পাঠশালা বিগত 5 বছর ধরে এভাবেই সন্তানদেরকে লালন পালন করে সহিভাবে কোরআন শিক্ষা নিয়ে আসলে কাজ করে যাচ্ছে। প্রথম পর্যায়ে আমাদের কিন্তু বাচ্চাদের আমাদের সেক্টর ছিল না, আমরা আসলে বয়স্কদের কোরআনটা শিখাতাম, কিন্তু সেই বয়স্করা আমাদেরকে জোরপূর্বক বাচ্চাদের কোর্সটা আসলে শুরু করার জন্য বলেছিল। সেখান থেকে আসলে বাচ্চাদের আমাদের স্টার্ট। তা আলহামদুলিল্লাহ, এখন আমাদের নবম ব্যাচ শুরু হচ্ছে আজকে। তা আমরা অনেক কথা বললাম। তা আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করেন। সবাই কি খাতা কলম রেডি করেছেন? আমরা এক্ষুনি ইনশাআল্লাহ ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। সবাই খাতা কলম রেডি করেছেন? রেডি করে আছি। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ এখন মূল পড়া আমরা শুরু করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم সবাই জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। কেউ بسم الله চুপ থাকবেন না, সবাই জোরে জোরে বলতে হবে। اللهم صل على محمد, জোরে বলেন। اللهم صل على محمد, জোরে জোরে। নবিয়্যিল উম্মি وعلى آل وسلم تسليما بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما ওকে, তাহলে আজকে আমরা কোন জায়গা থেকে স্টার্ট করব? আমরা ইনশাআল্লাহ সকল স্টুডেন্টদেরকে অনুরোধ করব সবাই ক্যামেরাটা অন করেন। যাদের ক্যামেরা অন নাই, ক্যামেরা অন করতে হবে, আর ক্যামেরা অন বাধ্যতামূলক। আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ক্যামেরা ওয়ান নাই। সাদিয়া আক্তার, তারপরে আর কে আছেন? তারপরে আছেন ওয়ালিউল ইসলাম, বেবি আক্তার, তারপরে সুকন্যা, তারপরে নাভিলা, তারপরে রয়জান। সবাই ক্যামেরা অন করতে হবে, সবাই বাধ্যতামূলক ক্যামেরা অন করতে হবে। ক্যামেরা অন না করলে কিন্তু হবে না। সবাইকে অনুরোধ করছি ক্যামেরা অন করেন। ওকে, আমরা আজকে অক্ষর শিখবো ইনশাআল্লাহ। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। সবাই বলেন তো আরবি হরফ কয়টি, দেখি কেমন পারেন। আরবি হরফ কতটি? ওকে, তাহলে কি হলো? আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? 29টি। কি কি? আমরা অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না। কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ধীরে ধীরে সব শিখে ফেলবো ইনশা আল্লাহ। আজকে আমরা প্রথম যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো এই অক্ষরটা। কোন অক্ষরটা? এই অক্ষরটা, ঠিক আছে? আর এই অক্ষরের নাম কি জানেন সবাই?
হ্যাঁ, জানেন এই অক্ষরের নাম কি? হ্যাঁ, আমি বলতেছি, সবাই খেয়াল করতে হবে, আমার দিকে তাকান, আমার দিকে, আমার দিকে। জোহাইব, সোজা হয়ে বসতে হবে। জোহাইব, সোজা হয়ে বসতে হবে, সবাই সোজা হয়ে বসেন। ওকে, এবার আমার দিকে তাকান। আলিফ অক্ষরটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে। কোন জায়গা থেকে? মুখের খালি জায়গা থেকে। আর আলিফ অক্ষরে কোনো টেনে পড়া যাবে না, কোনো টেনে পড়া যাবে না, এভাবে পড়বেন। এই যে আমার দিকে, আমার দিকে, আমার দিকে। আলিফ, শেষে নিচে ঠোঁটের পেট, এই যে দুই দাঁত না, দুই দাঁতের আগে লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে। সবাই আমার সাথে বলেন, আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, জোরে জোরে, জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন, জোরে জোরে। আলিফ। শোনেন, আপনারা যদি, আপনারা অনেকে এই যে জোরে জোরে পড়তেছেন না, যারা জোরে জোরে পড়তেছেন না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা ফেল করতেছেন। আপনি কি চান ফেল করতে? আপনি ফেল করতে চান না, তাহলে কেন ফেল করবেন? পড়তে হবে, সবাই জোরে জোরে পড়তে হবে, ঠিক আছে? ওকে, আমি সবাইকে বলছি, আলিফ। সবাই একসাথে জোরে বলেন, আলিফ, আলিফ। 10 বার, 10 বার বলেন, আলিফ। হবে তখন আমরা বলবো। ওকে, দেখেন, আফান, আপনি কোন দিকে তাকাচ্ছেন? না পড়ে অন্য দিকে তাকানো যাবে না, ঠিক আছে? কেউ অন্য দিকে তাকাবেন না। ওকে, আমরা এখন এই যে অক্ষরগুলো আমরা, এই যে অক্ষরটি শিখলাম আলিফ অক্ষরটি, এখন লিখব। কেউ কিন্তু আগের থেকে লিখবেন না খাতায়। এই যে শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, সবাই বসে সুজায় ক্লাস করতে হবে। রেদওয়ানুল ইসলাম, তারপরে 8149, 8149, লাল গেঞ্জি, চশমা চোখি দেওয়া, লাল গেঞ্জি চশমা চোখি দেওয়া। নাম থাকতে হবে, নাম না থাকলে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? সবাই দেখেন আমরা অক্ষরটা কিভাবে লিখবো। সোজা একটা দাগ নিচে টেনে দিব, সোজা ভাবে, ঠিক আছে? এটা হলো আলিফ। এটা কি? আলিফ, আলিফ। সবাই লেখেন, দেখি কে কে লিখতেছে না। 3 বার করে আলিফ অক্ষরটা লিখতে হবে, সবাই জোরে জোরে লেখেন, জোরে, দ্রুত লেখেন, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, দেখি কে কে লিখতেছেন, আমি দেখবো। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, দেখি কে কে লিখতেছে না। ওয়ালিউল ইসলাম, আপনি লিখতেছেন না কেন? মাহিদা জামান আর মাহিরা জামান, লেখেন, লেখেন, লেখেন। আব্দুল্লাহ ইউসুফ লেখেন, জাহির বাড়ি লেখেন, সোজা বসেন। ওকে, সবাই লেখা হয়ে গেছে তাই না? সবাই খাতা দেখানোর জন্য প্রস্তুত? আমি সবার খাতা দেখবো। ক্যামেরা যার ওয়ান নাই তার নাম বলবো না, ঠিক আছে? সবাই খাতা দেখেন, এভাবে খাতা দেখেন, একেবারে এরকম ক্যামেরার কাছে কাছে নিয়ে এসে। সামিহা, ক্যামেরা অফ রয়েছে। আবরার খুব সুন্দর হয়েছে। তারপরে আজনিহা খুব সুন্দর হয়েছে। তারপরে তাসনিম রহমান, তারপরে আহসানুল্লাহ আল রাজি, রহিম, তারপরে আদিল, ফাতেমা আক্তার, রুমা আক্তার, তারপরে মাহদিহা জামান আর মাহরিয়া জামান, মাহিরা জামান, খুব সুন্দর হয়েছে। তারপরে মারিয়াম বিনতে জহরুল, তারপরে গ্যালাক্সি M02, তারপরে জুহাইব, নুরুল আলম, আপনার খাতা কোথায়? আব্দুল্লাহ ইউসুফ, খুব সুন্দর হয়েছে। 8149, লাল গেঞ্জি আর চশমা পরা, আপনার নামটা নাই এখানে। ওকে, ফেহা খুব সুন্দর, সুমন আজম খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। মুনতাহা খুব সুন্দর। তারপরে বিহাজ নূর, বিহাজনুর আয়ান খুব সুন্দর হয়েছে। ইরহা খুব সুন্দর। আফসার হুসাইন খুব সুন্দর। 8147 খুব সুন্দর। 8240, জাজিবা মুবাশিরা, মুবাশহিরা, তাই তো? আমি নাম আসলে পড়তে পারতেছি না, হ্যাঁ। তারপরে আয়রা খুব সুন্দর। সাকলাইন শাহরিয়ার খুব সুন্দর, ওকে। তারপরে আফরা খুব সুন্দর। রেদওয়ানুল ইসলাম, তারপরে আশফিয়া আজাদ, ওকে। আমি অনেকের নাম বলেছি, ঠিক আছে? ওকে, তারপরে রবিনা বেগম, আমাদের স্টুডেন্টের নাম কিন্তু রবিনা বেগম না, ঠিক আছে? নামটা একটু সংশোধন করতে হবে।
ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবাই খুব সুন্দর হয়েছে। সবাই এই অক্ষরটা একসাথে, সবাই এবার খাতা নামান, সবাই দেখেছি, সবাই দেখেছি। সবাই একসাথে এই অক্ষরটা বলেন তো। আলিফ। সবাই হয়েছে জোরে নাকি? জোরে বলেন। বলো। শোনেন, আপনারা না অনেকে এরকম বলতেছেন আলিফ, এরকম বললে ভুল হয়ে যাবে, কি হয়ে যাবে? তাহলে আমরা সবাই ক্লিয়ার? তাহলে কি এরকম বলবো? আর মুনতাহা কোন দিকে তাকাচ্ছেন? আলিফ এভাবে বলা যাবে না, কি বলবো? আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুস্তাকিম। ও, আপনার নাম তো মুস্তাকিম, এবার পেয়েছি। চলেন এবার আমরা তারপরের অক্ষরটা লিখবো, হ্যাঁ? এইবার খেয়াল করবেন এবার। ঠিক আছে, সবাই রেডি তো? এবার আমরা এই অক্ষরটা শিখবো। আগে আগে যে লিখবে সে ফেল। এই যে সিমহা, সামিহা, সামিহা, ফেল হয়ে যাবেন কিন্তু, আগে লেখা যাবে না। যারা আগে লিখবে তারা তারা কিন্তু ফেল। ইকরা। ওকে, আমরা এইটা ইনশাল্লাহ পড়বো। কোন জায়গা থেকে উচ্চারণ নাই, আর এটার নাম কি বলবো? ওকে, আমার দিক তাকান, দেখেন 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 দেখেন। দুই ঠোঁট আছে আপনাদের? আছে। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, আমার সাথে বলতে হবে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। সবাই বলতে হবে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফ টেনে বা অক্ষরটি উচ্চারণ করব। ঠিক আছে? বলবেন তো সবাই? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফ টানিয়া আলিফ অক্ষরটি উচ্চারিত হয়। সবাই জোরে বলেন তো দেখি কেমন পারেন। বা অক্ষরটি উচ্চারণ। ওকে ওকে, আলিফ না, বা, 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 আমি একটু ভুলে গেছে, সরি, বা হবে, হ্যাঁ। তাহলে কি বললাম? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটি উচ্চারিত হয়। সবাই জোরে বলেন, জোরে বলেন। ওকে, এবার আপনাদের একটা জিনিস একটু শিখাই। শোনেন, এই যে আমি বললাম না এক আলিফ, এক আলিফ কাকে বলে জানেন আপনারা? হ্যাঁ, জানেন? হ্যাঁ, আমি এখন দেখাচ্ছি, সবাই আমার দিকে তাকান। সবাই তাকান আমার দিকে, আমার দিকে। সবাই মুষ্টিবদ্ধ করেন, সবাই সবাই। নাজমুন নাহার। আমি জানি না, মনে হয় আমাদের স্টুডেন্টের নাম নাজমুন নাহার না। সবাই এরকম মুষ্টিবদ্ধ করেন, করেছেন? এবার একটা আঙ্গুল এরকম উপরে উঠাতে যতটুকু সময় লাগে, আবার দেখেন একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। তাকে কি বলে? এক আলিফ বলে। ক্লিয়ার? ওকে, আবার দেখেন, এই যে একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। সবাই এখন বলেন তো, এক আলিফ কাকে বলে? দেখি কে পারে। ওকে, যাই হোক, তাহলে এক আলিফ ক্লিয়ার। দুই আলিফ দুইবার উঠাতে, ঠিক আছে, দুইবার উঠাতে যতটুকু সময় লাগে তাকে দুই আলিফ। তিন আলিফ কাকে বলে? এই যে, এই যে, এই যে তিনটে উঠাতে যতটুকু সময় লাগে তাকে তিন আলিফ। ক্লিয়ার? আর চারটে আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে তাকে চার আলিফ বলে। ওকে, তাহলে আমরা এই বা অক্ষরটা এখন সবাই লিখবো। এই যে যে শোনেন, আপনারা যদি আমার লেখা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে? ওকে, সবাই এখন দেখেন। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কোন অক্ষর? এই যে নিচে এক নুক্তা, এটা কি অক্ষর? ব, না কি অক্ষর? হ্যাঁ, এটা এরকম হবে। এই যে আমার দিকে, আমার দিকে দেখেন। এই যে ইকরা, আপনি লিখলেন কেন? ইকরা কিন্তু ফেল করছে। বা, এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে? বা, বা। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো দেখি কেমন পড়েন। শোনেন, এই বা অক্ষরটা আপনারা টোটাল 10 বার লিখবেন। কয়বার?
10 বার লিখতে হবে। সবাই লেখার জন্য প্রস্তুত? লিখে ফেলেন, আর আমি দেখবো কে কে লিখতেছে না। ওকে, আফরা লিখতেছে, রুমা আক্তার লেখেন দ্রুত। তারপরে আশফিয়া আজাদ, হ্যাঁ লেখেন লেখেন লেখেন। আব্দুল্লাহ আল রাজি, তারপরে মুমতাহিনা, আহ, মোমোতারিনা, মোমোতারিনা। ওকে, তারপরে তানবীর মাহতাব কোথায়? তানবীর মাহতাব কোথায়? হ্যাঁ ওকে। রাহিম, দ্রুত লেখেন দ্রুত লেখেন। ইশরাত মারিয়াম খুব সুন্দর। সাকলাইন শাহরিয়ার, তারপরে জাজিবা মুবাশিরা আয়রা, রবিনা বেগম, নুরুল আলম, তারপরে আবরার খুব সুন্দর। হুমায়রা জান্নাত নাকি? এ, আপনার নাম তো হুমায়রা জান্নাত না, নামটা এডিট করেন। রুমিসা হাসান, তারপরে আফফান, আফফান লেখেন লেখেন 10 বার 10 বার। আহনাফ ইসলাম নওয়াজ, তারপরে সুমনা আজম। আপনার নাম তো সুমনা আজম না, সবাই মার নাম দিয়ে রেখেছে, সমস্যা এই জায়গায়। তারপরে মুস্তাকিম, তারপরে নাবিলা, তারপরে ফাতিমা খাতুন খুব সুন্দর হয়েছে। ওকে, তারপরে আর কে কে আছে দেখে আসি। ওকে, ফাতিমা খাতুন, ফিহা, 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 দ্রুত খাতা লেখেন দ্রুত। সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান যাদের লেখা হয়ে গেছে। আদিয়ান আহমেদ, আদিয়ান, আদিয়ান সিনহা। ওকে, তারপরে আরি, আরাবি, আরাবি খাতা কোথায়? হ্যাঁ, শিলা, শিলা, তারপরে সোহেল শেখ। আমি জানি আমাদের স্টুডেন্টের নাম এখানে দেখতে পাচ্ছি না। নাজমুন নাহার, তারপরে উম্মে নাফিসা, তারপরে মারিয়া, আরিফুল ইসলাম, মিশকা, তারপরে মুনতাহা, মুনতাহা খুব সুন্দর হয়েছে। ওকে, তারপরে উম্মে নাফিসা দেখা দেখলাম, তারপরে আহনাব সাদিক, আরিশা, তাসনিম রহমান, বেবি আক্তার। বেবি আক্তার কোথায়? আমাদের স্টুডেন্ট কোথায়? আমাদের স্টুডেন্ট তো দেখতে পাচ্ছি না। সাদিয়া আক্তার, আফিফ ইসলাম খুব সুন্দর, কিন্তু আফিফ ইসলাম ক্যামেরা অফ, আরিশা ক্যামেরা অফ, তারপরে তানিয়া করিম ক্যামেরা অফ, নৌসিন, সিনতি শিয়াতা, শিয়াতা, নওশিন শিয়াতা, তারপরে হারুনার রশিদ ক্যামেরা অফ, তারপরে রোজায়ান ক্যামেরা অফ, সুকন্যা, তারপরে শাওমি ফোন, নওশিন নাওয়েল ক্যামেরা অফ। কিন্তু যাদের ক্যামেরা অফ তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। ওকে, সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে দেখি কেমন পারেন। বা, ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, এত সময় আমি যা যা বলেছি আপনারা কেউ শুনতে পারেন নাই। সরি, ওটা আমার মিস্টেক হয়েছে যে এটা আপনারা শুনতে পারেন না, এখান থেকে মিউট ছিল। আমি এটা খেয়াল করি নাই। ওকে, যাই হোক, বিষয়টা হলো যে এখানে যখন আমি নামগুলো বলতে যাচ্ছি একাধারে, তখন আসলে অনেকটা ইংলিশে লেখা থাকলে সেটা আসলে পড়তে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে? ওকে, যাই হোক, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হচ্ছি, ঠিক আছে? সবাই বা অক্ষরটা একটু জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ। ওকে, এবার একটা কথা বলবো আপনাদেরকে। আমরা বা অক্ষরটা কোন জায়গা থেকে শিখেছি জানেন?
শোনেন 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 শোনেন। এই যে কান দিয়ে শুনতে হবে। এই যে বা অক্ষর না, আমরা শিখেছি কোন জায়গা থেকে? এই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। কোন জায়গা থেকে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। বলেন তো বা অক্ষরটা কোন জায়গা থেকে শিখেছেন? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। ঠোঁটের ভেজা অক্ষর দুই থেকে। হ্যাঁ, দুই ঠোঁটের ভিজা অংশ কোন জায়গায় বলেন তো? মুখের ভিতরে। এই যে এই যে এই অংশ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার শোনেন শোনেন, এই যে যারা কলম নিয়ে এই করতেছেন, আপনাদের বলতেছি খেলা করা যাবে না, ঠিক আছে? তারপরে এই যে তানবীর মাহতাব খেলা করতেছে হাতে, তানবীর মাহতাব খেলা করতেছে হাতে, ঠিক আছে? মাহতাব, ওকে, হাতে খেলা করা যাবে না। ওকে, এবার আমি তারপরে বলতেছি কি দেখেন, এই যে দুই ঠোঁট থেকে আমরা এরপরের অক্ষরটাও শিখব। সুমনা আজম, সুমনা আজম, প্লিজ প্লিজ সোজা হয়ে বসতে হবে। সবাই দেখেন এবার, এই যে বা অক্ষরটা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা শিখলাম, এখন আমরা এর পরের অক্ষরটা আমরা শিখব। আর পরের অক্ষর কোনটা? এই একই জায়গা থেকে আমরা এর পরের অক্ষরটা শিখব। এইবার সবাই স্ক্রিনে দেখেন, স্ক্রিনে স্ক্রিনে স্ক্রিনে। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো কোন অক্ষর? এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি জানেন? ওকে, চলেন আমি আপনাদের লিখে দেখাই, তারপরে বলবো। এই যে অক্ষরটা, এই অক্ষরের একটা নাম রয়েছে। আর এই অক্ষরের নাম কি? এই যে আমার দিকে আগে তাকান, তারপরে বলবো। দুই ঠোঁটের বাইরের অংশ এই মিম। চার লিপ টেনে পড়তে হবে। কয় লিপ? আয়রা, আয়রা কোথায় ঘুরে বেড়াচ্ছেন? আয়রা, তাহলে আমরা কিভাবে পড়বো? মিম। সবাই জোরে জোরে বলেন তো, জোরে 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 বলেন, সবাই জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই মিম অক্ষরটা ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? বলেন, মিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সবাই বলেন তো? দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, বলেন। ঠোঁটের শুকনো অংশ থেকে। আমি আবারও বলি, এই দুই ঠোঁটের বাইরের অংশ বা শুকনো জায়গা থেকে, ঠিক আছে? চার আলিফটা নিয়ে আমরা উচ্চারণ করব। মিম। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, জোরে 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 জোরে। ওকে, শোনেন শোনেন, আমরা এখন একটা কাজ করব, ঠিক আছে? সবাই উঠে দাঁড়ান, সবাই, সবাই উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, দেখি কে উঠতেছে না। দেখি 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 কে উঠতেছে না, কে 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 উঠতেছে না? দেখি এখনো উঠিনি অনেকেই। বেবি আক্তার, আপনি উঠিছেন? বেবি আক্তার ওঠেন নাই। আর কে কে উঠি নাই? কে কে উঠি নাই? তারপরে নাজিবা ইবনাত, নাজিবা ইবনাত উঠে দাঁড়ান, এভাবে এভাবে দাঁড়ান, এভাবে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ওকে, এখন আমরা সবাই বসবো, হ্যাঁ? এই যে ক্যামেরা অন করা অফ করা যাবে না। হ্যাঁ, সবাই বসেন, সবাই বসেন। হ্যাঁ, বসেন 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 বসেন। এই যে আমরা এখন বসবো। হুম, ওকে, এবার আমরা যে কাজটা করব, সবাই আপনাদের হাতের কাছে বলেছিলাম না পানি নিয়ে আসতে? সবাই পানি নেন। এবার পানি নিয়ে অল্প অল্প করে তিনবারে, আমরা একবারে না একবারে না একবারে না, অল্প অল্প করে তিনবারে পানি পান করবে। এই যে আমার মধ্যে দেখেন, আমার মতো। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? এরকম তিনবার সবাই গ্লাসে পান করবেন। হ্যাঁ, ওকে, সবাই পান করেন, সবাই পানি পান করেন। সবাই 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 জোরে জোরে। মানে পড়বো আমরা, ঠিক আছে, কিন্তু তার আগে পানি পান করে নেন আগে। ওকে, সবাই কি পানি পান করেছেন?
হ্যাঁ। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। চলেন এবার আমরা ইনশাল্লাহ সামনে এই অক্ষরটা সবাই একসাথে লিখবো। কোন অক্ষরটা লিখবো? এই অক্ষরটা। ঠিক আছে, আমি আবারও দেখা দিচ্ছি কিভাবে লিখতে হয়। এই যে নিবেন, নিয়ে এই যে, ঠিক আছে, আবারও দেখেন। ঠিক আছে, সবাই দ্রুত লেখেন, 10 বার লেখেন, 10 বার, 10 বার, দেখি কে কে লিখতেছে না। দেখবো আমি কে কে লিখতেছে না। ক্যামেরা অফ রয়েছে। সোহেল শেখ, তানিয়া করিম, সামিরা রহমান, ইশতিয়াক আহমেদ, তারপরে উম্মে আহ, শাহিনা লিলি, উম্মে শাহিনা লিলি, তারপরে ওয়াসিবিন আরেফিন, তারপরে বেবি আক্তার, ক্যামেরা অন, অন নাই, অফ রয়েছে। তারপরে নৌশিন নওয়াল, তারপরে রেজওয়ান, ক্যামেরা অফ। হারুনার রশিদ, ক্যামেরা অফ। নুরুল আলম, ক্যামেরা অফ। ক্যামেরা অন করেন সবাই, দয়া করে সবাই ক্যামেরা অন করেন, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি ক্যামেরা অনের জন্য। ওকে, আমি এখান থেকে রিকোয়েস্ট করছি সবাইকে একেবার। সবাই এটা 10 বার লেখেন, দ্রুত 10 বার লেখেন। ওকে, এখন আমরা ইনশাল্লাহ এই অক্ষরটা সবাই কয়বার পড়বো? 5 বার পড়বো। মিম, জোরে জোরে পড়েন, জোরে জোরে। মিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে, আমরা মেম অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এবার আমরা যে অক্ষরটা শিখবো, সে অক্ষরটা কি করতে হয় উচ্চারণ করার সময় জানেন? খেয়াল করেন, খেয়াল করেন আমার দিকে, আমার দিকে। এই যে দুই ঠোঁট আছে না, দুই ঠোঁট এরকম গোল হয়। শুরুতে গোল হবে, সবাই এরকম গোল করেন তো দেখি কেমন পারেন। শুরুতেও গোল হবে, আবার শেষে আবার কি গোল হবে আবার। শুরুতে গোল, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে গোল হবে। ঠিক আছে, ওকে আমি উচ্চারণ করি, সবাই একটু দেখবেন, হ্যাঁ। ওয়াও, ওয়াও, সবাই একসাথে জোরে বলেন তো। ওকে, দেখেন ওয়াও অক্ষরটা আমরা আমাদের বই থেকে দেখি, এই যে এটা হলো ওয়াও অক্ষর, ঠিক আছে। এখন আমরা এটা কি করব? লিখবো। ঠিক আছে, দেখি আমি লিখতে পারি কিনা, দেখেন তো আমার হচ্ছে কিনা। ওকে, এবার সবাই বলবেন এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়। দুই ঠোঁট গোল করিয়া, শুরুতেও গোল, আবার শেষেও গোল, শুধু মাঝখানে দুই দিকে প্রসারিত হয়, ঠিক আছে। দুই ঠোঁট গোল করিয়া ওয়াও অক্ষরটা 3 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? 1 2 3, 3 আলিফ। ঠিক আছে, ওকে, সবাই বলেন তো ওয়াও অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? হয় নাই, ওয়াও দুই ঠোঁট গোল করিয়া উচ্চারণ করতে হবে, ঠিক আছে, 3 আলিফটা নিয়া। ওয়াও, ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে সবাই এখন এই ওয়াও অক্ষরটা লিখে ফেলেন, আমি দেখবো কে কে লিখতেছে না। আবরার, ক্যামেরা অফ রয়েছে। তারপরে নাফিউল আলম, হ্যাঁ লেখেন, 10 বার লিখবেন, 10 বার সবাই। সামিহা, তারপরে আজনিহা। এখানে আবরার, আমি জানি না আবরারের কি হয়েছে, হ্যাঁ আমি ক্যামেরার রিকোয়েস্ট করেছি। ওকে জি, কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? ওকে, হ্যাঁ তারপরে
আজনিহা, তারপরে আদিল, তারপরে জুহাইব খাটের পরে বসে বসে লিখতেছে, আহনাফ আবরার, তারপরে আহসানুল্লাহ আল রাজি, সাকলাইন শাহরিয়ার, সবাই অক্ষরটা 10 বার লেখেন। ঠিক আছে, কেউ হ্যান্ড রাইজ করবেন না। ওয়ালিউল ইসলাম জাহির বাড়ি, তারপরে মারিয়াম বিনতে জোহরুল 8147, তারপরে আফরা, লেখেন 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 10 বার 10 বার। মান্নাত, তারপরে মমতারিনা, মমতারিনা, তারপরে তানবীর মাহতাব, রেদওয়ানুল ইসলাম ক্যামেরা অফ, তাসনিম আফরোজ তিশা। ওকে, সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান। তারপরে মুনতাহা খাতা দেখান, খাতা দেখান। তারপরে নূর আয়ান, তারপরে জাজিবা মুবাশিরা। ওকে, তারপরে আফিফ ইসলাম, রবিনা বেগম, তারপরে তালবিয়া, ফাতেমা আক্তার, আয়েশা সিদ্দিকা, তারপরে নাজিবা ইবনাত, ইসরাত মারিয়াম, খুব সুন্দর, সাকলাইন শারিয়ার, সবার খুব সুন্দর হচ্ছে। ওকে, হুমায়রা জান্নাত, তারপরে রুমিসা হাসান, আফফান, আয়েশা আজাদ, তারপরে সুমনা আজা আজম, মুস্তাকিম মাহমুদ, তারপরে নাভিলা, তারপরে মুনতাহা, আপনার ক্যামেরা অফ, ফিহা খাতা দেখান, ফিহা, আফসার হুসাইন, তারপরে মাদিহা জামান, মাহিরা জামান, আরিশা, খুব সুন্দর খুব সুন্দর, খাতা দেখান। ইরহা নুবা, খুব সুন্দর। উম্মে নাফিসা, তারপরে তাসনিম রহমান, তারপরে নাজমুন নাহার, খুব সুন্দর খুব সুন্দর। ওকে, সবার খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে সবার। অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, ওকে, সবাই একসাথে এই ওয়াও অক্ষরটা জোরে জোরে বলেন তো, দেখি কেমন পারেন। ওয়াও। Wow! 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 এই যে অনেকেই, অনেকে কি বলতেছেন জানেন, ওয়াও, ওয়াও, এরকম বলা যাবে না, বলতে হবে কি, ওয়াও। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কয়টা অক্ষর শিখে ফেলেছি? 4টা। কয়টা অক্ষর শিখেছি? 4টা। আজকে আর মাত্র 3টা অক্ষর শিখবো। কয়টা অক্ষর? আর 3টা শিখবো মাত্র। ঠিক আছে, ইনশাআল্লাহ। কি সবাই শিখবেন তো? সবাই শিখবেন তো? বলেন জি, ইনশাআল্লাহ শিখবো। হ্যাঁ, ওকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কোন অক্ষর জানেন? এই অক্ষরটা আমরা শিখবো। ঠিক আছে, কোন অক্ষরটা? এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? বলবো না আমি, আপনাদের বলবো না। ঠিক আছে, ওকে, দেখেন, আমার দিকে তাকাতে হবে, আমি কিভাবে উচ্চারণ করি। হ্যাঁ, জিহ্বার আগা, এই দেখেন আমার দাঁত কত বড়, দেখেন, বড় না? এই দুই দাঁতের গোড়ায় লাগাবো, এই জিহ্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে, আগায় না, গোড়ায় লাগাবো, লাগিয়ে, শোনেন, অনেকের হয়তো দাঁত নাই, তাতে কিচ্ছু হবে না, আপনার অক্ষরটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলেছি? জিহ্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে এক আলিফ টেনে উচ্চারণ করব। কয় আলিফ? এক আলিফ টেনে উচ্চারণ করব। ঠিক আছে, এই যে তা, তা, সবাই একসাথে জোরে বলেন তো, তা। মাশাআল্লাহ। ওকে, এখন এই যে তা অক্ষরটা, এই যে তা অক্ষরটা,
আমরা কিভাবে উচ্চারণ করব? সবাই খেয়াল করেন, সবাই আমার দিকে, আমার দিকে। এটা কিন্তু আপনাদের বলতে হবে, কালকে কিন্তু হুজুররা আপনাদের কাছে জিজ্ঞাসা করবে যে তা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়। তখন আপনি যদি না বলতে পারেন তাহলে তো সমস্যা, তাই না? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে এক আলিফ টেনে পড়বো। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগিয়ে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। ঠিক আছে? তা, তা, তা। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। চলেন আমরা এই তা অক্ষরটা এখন সবাই লিখবো। এই তা অক্ষর, এই যে সবাই, এই যে তা অক্ষরটা। ঠিক আছে? সবাই এই অক্ষরটা দ্রুত লিখতে হবে এবং পড়তে হবে। সবাই দ্রুত লেখেন আর পড়েন তো। তা, তা। কতবার Pelito. কতবার Listo, César. Está, listo, Felipe. কতবার কতবার মাশাআল্লাহ। এই তা অক্ষরটাই আমরা কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ। তা, তা। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে, জোরে জোরে। ওকে, এবার আমি একটা কথা বলবো। আপনাদের কি লেখা কমপ্লিট হয়েছে? হ্যাঁ। ওকে, তাহলে আমাকে এখন দেখাতে হবে, দেখি আপনারা কেমন দেখাতে পারেন। দেখি কে কে দেখাচ্ছে। আহনাফ সাদিক খুব সুন্দর, তারপরে ইয়ানা 2015, তারপরে স্টুডেন্ট আইডি দেখতে পাচ্ছি। আরাবি খুব সুন্দর, তারপরে মিশকা খুব সুন্দর, তারপরে আহনাফ খুব সুন্দর, তারপরে নূর আয়ান খুব সুন্দর, ফিহা, সিনহা, শিলা। শিলা আপনার খাতা কোথায়? আমাদের স্টুডেন্টের নাম কিন্তু শিলা না। তারপরে আরিশা খাতা কোথায়? আয়রা খাতা দেখান। জাহানারা, উপমা, সবাই খাতা দেখেন, সবাই সবাই সবাই। ও, আসলে সবাই আপনারা খাতা দেখতে পাচ্ছেন না, তো আমি একা দেখতেছি তো। জান, এবার আপনাদেরও দেখালাম এবার। ঠিক আছে? তারপরে কে? আদিয়ান খুব সুন্দর, ফিহা, তারপরে আসফিয়া আজাদ, শিরা, আহনাফ সাদিক, তারপরে মুনতাহা, তারপরে মুস্তাকিম, ওয়ালিউল ইসলাম, নাজমুন নাহার, নাবিলা, নাফিসা খাতা কোথায়? নাফিসা খাতা দেখান। তারপরে মাদিহা জামান। আর মাহিরা জামান কোথায়? মাহিরা জামান কই? আমি তো মাদিহার পাচ্ছি না মনে হয় তাহলে। ইরহা আর নুবা, নুবা খুব সুন্দর আপনাদের। ওকে, তারপরে নাফিউল, নাফিউল আলম, এই যে জাহির ভাই, জাহির, জাহির কে? জাহির না জহির, যাই হোক। ইসরাত মারিয়াম, আপনি ওইগুলো দিবেন না, ঠিক আছে? জহির ভাই, আপনি এইগুলো দিবেন না। আমি কি বুঝাতে পেরেছি? আপনি আনমিউট হন। আপনি এইগুলো দিবেন না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আবার দিচ্ছেন কেন? আমি আপনাকে নিষেধ করেছি। আমি কিন্তু আপনাকে নিষেধ করেছি, আমি কিন্তু আপনার আব্বুর কাছে কল দিয়ে দিব এক্ষুনি, ঠিক আছে? ওকে, তারপরে আরিশা খুব সুন্দর, তাসনিম, তারপরে তালবিয়া খুব সুন্দর। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা ইনশাল্লাহ তারপরে শিখবো ইনশাল্লাহ, হ্যাঁ। বলেন তো কেবলমাত্র কোন অক্ষর শিখেছি, আমার তো মনে নাই, দেখি আপনারা বলতে পারেন কিনা। কি অক্ষর শিখেছি আমরা? ওকে, আমার হচ্ছে কিনা আপনারা একটু বলবেন এখন, হ্যাঁ। বলবেন? এই যে তা, তা, তা। সবাই একসাথে জোরে বলেন তো। তা। ওকে, খুব সুন্দর হয়েছে। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ এরপরের অক্ষরটা এখন শিখবো। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষর হলো, এই যে স্ক্রিন, 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 স্ক্রিন। সবাই দেখেন, সবাই 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 সবাই।
সবাই দেখেন, এই যে এ অক্ষরটা আমরা শিখবো। এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে পড়বো আর একালিপ টেনে পড়বো। ঠিক আছে? আর রবিনা বেগম, আমি আসলে আমাদের স্টুডেন্টের নামগুলো না পাইলে আসলে ওরাও একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। ওকে, সবাই খেয়াল করেন। এই যে নাজিবা ইবনাত, নাজিবা, নাজিবা, কি ব্যাপার, আপনি তো খুব ভালো। খেয়াল করেন, আমরা অক্ষরটা শিখবো কি? জিহ্বার আগা উপরে দুই দাঁতে আগায় লাগাবো না, গোড়ায় লাগিয়ে মোটা আওয়াজে পড়বো, মোটা আওয়াজে। ত, ত। ওকে, আমি অক্ষরটা লিখি তাহলে। ঠিক আছে, দেখেন তো, এই যে ত, মোটা আওয়াজে পড়তে হবে। সবাই 10 বার লেখেন, 10 বার। আর এটা পড়েন তো সবাই, দেখি কেমন পড়েন। 10 বার পড়েন, 10 বার লেখেন জোরে জোরে। জোরে জোরে পড়ো। জোরে বলেন। ক ক ক ক মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে শোনেন, যাদের লেখা হয়ে গেছে তারা দ্রুত করতে হবে। আর আজকের ক্লাস আমাদের ইনশাআল্লাহ আর 10 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আর সকল অভিভাবক এবং আমাদের স্টুডেন্টদেরকে বলবো, ক্লাস শেষে আপনাদের সাথে হালকা কিছু কথা হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আর আমাদের আগামীকালকেও ক্লাস রয়েছে। আগামীকালকেও ক্লাস কয়টায়? সন্ধ্যা 7টায়। ঠিক আছে? আর 2টায় আমাদের ট্রায়াল ক্লাস হবে। আর তারপরে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হব। ঠিক আছে? ওকে, এখন দেখেন, সবাই খাতা দেখান, দ্রুত খাতা দেখান, দেখি কে কে দেখাচ্ছে না। এবার যারা দেখাচ্ছে না তাদের নাম বলবো। ফাতেমা খাতুন, মুনতাহা, তারপরে খাতা দেখাচ্ছে না হলো আদিল, খাতা দেখান। সামিহা খাতা দেখায়নি। তারপরে মমতারিনা খাতা দেখায়নি। আর কে কে খাতা দেখায়নি? শিলা খাতা দেখান। ওকে, তারপরে আর কে কে খাতা দেখায়নি? দেখি দেখি দেখি। হ্যাঁ, অনেকেই খাতা দেখাননি, অনেকেই। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। ওয়াসিবিন আর আরেফিন, তারপরে নৌসিন খাতা দেখাননি। হারুন আর রশিদ, রেজওয়ান, নৌসিন নাওয়াল, তাবাসসুম, বেবি আক্তার খাতা দেখাননি আপনারা। ঠিক আছে? খাতা দেখাতে হবে কিন্তু। আগামীকাল আজকে আমরা যা পড়া দিব এইটা, এই ক্লাসটা আমরা পড়া আগামী দিন নিব, আমাদের উস্তাদরা পড়াটা নেবেন। ঠিক আছে? আমার 10 মিনিট লেট হবে আগামীকাল, তাই। ওকে, যাই হোক, সমস্যা নাই, আপনি সন্ধ্যা 7টার ভিতরে আসলেই হবে, সমস্যা নাই। ওকে, এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি, সবাই খাতা নামান, সবাই খাতা নামান, খাতা নামান। খুব সুন্দর হয়েছে আপনাদের। হ্যাঁ, এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি কোনটা জানেন? এই অক্ষরটা, এই যে যে যে- ইশরাত কোন দিকে তাকাচ্ছেন? ইশরাত কোন দিকে তাকাচ্ছেন? এদিকে ওদিকে তাকানো যাবে না। মুনতাহা, আপনি এখন লিখতেছেন কেন? আমি কি এখন লিখতে বলেছি? তারপরে ফিহা, নিচে কি দেখতেছেন? ফিহা, ওকে, তারপরে আর কে কে আছে দেখি। এদিক ওদিক তাকানো যাবে না, আমরা এখন এই অক্ষরটা শিখবো। এই অক্ষরের নাম কি জানেন? কোন জায়গা থেকে উচ্চারণ হয় তা জানেন? ওকে, দেখেন তো আমার দিকে, আমার দিকে তাকান তাকান তাকান। এই যে জিব্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় লাগাবো। ঠিক আছে? আগায় না, আগায় হলে এরকম, আর গোড়ায় কি? ঠিক আছে, গোড়ায় লাগিয়ে 1 2 3 আলিফ টেনে উচ্চারণ করব। দাল, সবাই একসাথে পারবেন? দাল, দাল, সবাই জোরে জোরে বলেন তো। দাল। ওকে, এই যে দাল অক্ষরটা না,
এই দাল অক্ষরটা কেমন হবে? এই যে আমি লিখতেছি, খেয়াল করেন, খেয়াল করেন। এই যে আবার দেখেন, এই দাল, দাল, 5 বার লেখেন সবাই দ্রুত। সবাই লেখেন আর পড়েন। দাল, জোরে 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 জোরে। দাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই লিখে ফেলেছেন? দেখি আপনারা কেমন লিখেছেন। আহ দেখি কয়জন দেখাই। হ্যাঁ, অনেকের হয়েছে, অনেকের হয়েছে। রবিনা বেগম, তারপরে সিফাত লিখছে। সিফাত কোথায়? হ্যাঁ, ওকে। তারপরে অনেকে লিখেছে, অনেকেই, অনেকেই। ওকে, দেখি কে কে লিখেছে। সবাই এরকম ধরে রাখবেন, ঠিক আছে? ওকে। আরবি, আপনার ক্যামেরা অফ কেন? তারপরে ইশতিয়াক আহমেদ, খুব সুন্দর। তারপরে মিশকা, খুব সুন্দর। তারপরে আজনিহা, খুব সুন্দর হয়েছে। সোহেল শেখ, ইয়ানা 8147, খুব সুন্দর। আয়রা, খুব সুন্দর। সিনহা, তারপরে সিফাত এখনো লিখতেছে, সিফাত এখনো লিখতেছে, হ্যাঁ। আফসার হুসাইন, তারপরে জাহানারা উমা, খুব সুন্দর হয়েছে। আহনাফ, খাতা দেখান। ফাতেমা খাতুন, ক্যামেরা অফ রয়েছে। ফিহা, তারপরে আশফিয়া, তারপরে আহনাফ সাদিক, তারপরে মাদিন, মাহদিয়া জামান আর মাহিরা জামান, খুব সুন্দর হয়েছে দুই বোনের। ওকে। উম্মে নাফিসা, তারপরে নাবিলা, ইশরাত, নাফিউল আলম, তারপরে ইরহানুবা, খুব সুন্দর। মন্তাহা, খুব সুন্দর। মুস্তাকিম, খুব সুন্দর হয়েছে। তারপরে নাজমুন নাহার, তারপরে ওয়ালিউল ইসলাম, তারপরে কে আছে? তাসনিম, তালবিয়া, তাসনিম আফরোজ, খুব সুন্দর। আরিশা, তারপরে রুমিসা হাসান, তারপরে নাজবি, আহ, নাজিবা ইবনাত, খুব সুন্দর। রবিনা বেগম, আফরা, সাকলাইন, আফিফ ইসলাম, তারপরে জাজিবা মুবাশিরা, খুব সুন্দর। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে জোহাইব, খুব সুন্দর হয়েছে। আবরার, আবরার খাতা কোথায়? তারপরে সামিহা, খাতা কোথায়? খাতা, হ্যাঁ, দেখতে পেয়েছি। আহনাফ আবরার, তারপরে আরিশা, আপনার খাতা দেখান। তাসনিম রহমান, খাতা দেখান। আহসানুল্লাহ আর রাজি, নুরুল ইসলাম, খুব সুন্দর হয়েছে। আদিল, খাতা কোথায়? ফাতেমা আক্তার, মান্নাত, খুব সুন্দর হয়েছে। মারিয়াম ইবনাত, মারিয়াম বিনতে জোহরুল, তারপরে সুমনা, মুনতাহা। ওকে, ওকে, খুব সুন্দর। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকে কয়টা অক্ষর শিখলাম? আমরা আজকে টোটাল 7টা অক্ষর শিখলাম। আর এই 7টা অক্ষর আগামী দিন, সবাই খাতা নামান, আমাদের উস্তাদরা আপনাদের কাছে কি হবে? ইনশাআল্লাহ আগামী দিন আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া শুনবে। এই যে 7টা অক্ষর দেওয়া হয়েছে না, এই 7টা অক্ষরই আপনাদের কাছে পড়া শুনবে, ঠিক আছে? কি, আগামী দিন সন্ধ্যা 7টায় আবারও ক্লাসে আসবেন তো সবাই? সবাই ক্লাসে আসবেন তো? ইনশাল্লাহ। ওকে, তাহলে ইনশাল্লাহ সবার আজকের মতো ক্লাসটা এ পর্যন্তই শেষ। শুধুমাত্র যেসব অভিভাবকের কোশ্চেন রয়েছে আপনারা কথা বলতে পারেন এখন, ঠিক আছে? তবে আপনাদের জন্য আমরা 10টা মিনিট টাইম দিব। আর আমাদের আমাদের স্টুডেন্টদের ক্লাস শেষ। আপনারা এখন কি দ্রুত, ও আরেকটা জিনিস বলতেছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই নামাজ পড়বেন তো? সবাই নামাজ পড়বেন? হ্যাঁ, নামাজ পড়তে হবে। তারপরে শোনেন, আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করতে হবে। আব্বু আম্মুকে সালাম দিতে হবে, সবাইকে সালাম দিতে হবে, ঠিক আছে? ওকে। আর শোনেন, প্রত্যেক প্রত্যেকেই, আমরা যারা ছেলেরা রয়েছি, যেসব স্টুডেন্ট ছেলেরা রয়েছে, তাদেরকে মাথায় এভাবে টুপি দিয়ে আসতে হবে। কি বলেছি? শোনেন, কি কি বলেছি? টুপি দিয়ে আসতে হবে, বুঝেছেন? আর যারা মেয়েরা রয়েছেন, আপনাদের কিন্তু হিজাব পরে আসতে হবে। কি বলেছি? হিজাব বা স্কার্ফ পরে আসতে হবে, ঠিক আছে? আগামী দিন থেকে এগুলো আপনারা খেয়াল রাখবেন, হ্যাঁ। ওকে,
তাহলে এটাই ছিল আপনাদের সাথে কথা, আর ক্লাসের ভিডিওটা আমরা অতি দ্রুত দিয়ে দিব। ঠিক আছে, ভালো করে ওইটা প্র্যাকটিস করবেন ইনশা আল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।